হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা খুবই চমৎকার একটি টপিক শিখব। যারা নতুন ফ্রিল্যান্সার বা যারা ইংরেজিতে অতি দুর্বল, যারা ইংরেজির এই দুর্বলতার কারণে ভয় পান বা কনফিউজড হন যে আপনারা বায়ারের সাথে ঠিকভাবে কমিউনিকেশন করতে পারবেন না, তাদের জন্য আজকে আমরা খুবই সহজ একটি নিনজা টেকনিক নিয়ে এসেছি যে কিভাবে আপনি বায়ারের সাথে কমিউনিকেট করতে পারেন, সেটাও ক্যানভা ইউজ করে। অর্থাৎ ক্যানভা দিয়ে আমরা কিভাবে খুব সহজে একটি প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করে ইংরেজিতে বায়ারের সাথে কমিউনিকেশন করতে পারি। এটা সব থেকে বেশি প্রয়োজন হবে হচ্ছে তাদের, আমরা জানি সকলেই যে আমাদের রিসেন্টলি আমরা যে ক্লায়েন্ট আউটরিচ করি বা বিভিন্ন মাধ্যম থেকে ক্লায়েন্ট নিয়ে আসি, আমাদের বিভিন্ন সময় ক্লায়েন্টের সাথে ভিডিও কলে যেতে হয় বা আমাদের জুমে বা গুগল মিটে তাদেরকে ভিডিও কলে এনে স্ক্রিন শেয়ারে এনে আমাদের বিভিন্ন বিষয়গুলো তাদের সাথে শেয়ার করতে হয়, আমাদের প্রজেক্ট ডিটেলসটা বোঝাতে হয়, আমাদের প্রজেক্ট বাজেট সম্পর্কে তাকে আইডিয়া দিতে হয়। তো সেক্ষেত্রে একটা ক্লায়েন্টকে যখন আমরা জুম কলে নিয়ে আসি তখন সে বেশি পরিমাণ ট্রাস্ট করে এবং কাজটা পাওয়ার পসিবিলিটিস বেশি থাকে। তো আমরা অনেকেই হয়তো বা ভাবি যে আমরা যদি বায়ারকে ভিডিও কলে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কিভাবে বায়ারের সাথে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলবো, আমরা তো ইংরেজির কিছুই জানি না। তো সেক্ষেত্রে আমরা খুবই সুন্দর একটা টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ক্যানভা দিয়ে প্রফেশনাল একটি প্রেজেন্টেশন তৈরি করে আমরা বায়ারের সাথে ফ্লুয়েন্টলি কমিউনিকেশনটা করতে পারি। তো চলেন আমরা মূলত হচ্ছে কথা না বাড়িয়ে মেইন টপিকসে চলে যাব। আমি আমার ক্যানভাটা এখানে লগ ইন করে রেখেছি। আপনারা ক্যানভা সবাই ইউজ করতে জানেন হয়তো বা যারা জানেন না তারা আপনারা ইউটিউব থেকে ক্যানভার ইউজটা জেনে নেবেন। তো আমরা অলরেডি ক্যানভাতে চলে এসেছি। ক্যানভার এই ইন্টারফেসটাতে আসার পরে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করব। কিসের জন্য? বায়ারের জন্য। তো বায়ারের জন্য যখন আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করব তখন আমরা সেটা দেখেন আমাদের ইন্টারফেসে আসার পরে ক্রিয়েট এ ডিজাইনের একটা অপশন আছে। এই ক্রিয়েট এ ডিজাইনের অপশন থেকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে প্রেজেন্টেশনের একটা অপশন আছে। আমরা এখান থেকেও প্রেজেন্টেশনটা ক্লিক করে নিয়ে আসতে পারবো, অথবা আমরা যদি এই যে দেখেন এখানেও একটা প্রেজেন্টেশনের অপশন আছে, এখানেও যদি আমরা ক্লিক করি এখান থেকেও আমরা একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করার অপশন পাবো। তো অলরেডি আমি আমার ড্রাফটে একটি প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি, আমি সেই প্রেজেন্টেশনটাই আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা কিভাবে তৈরি করা যায় সেটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি আমার রিসেন্ট এই প্রেজেন্টেশনটাতে চলে যাচ্ছি। দেখুন আপনাদের সামনে আমাদের প্রেজেন্টেশনটা অলরেডি চলে এসেছে। তো এই প্রেজেন্টেশনটাতে আমরা প্রথম যে বিষয়টাতে ফোকাস করেছি সেটা হচ্ছে দেখেন, আপনি যখন একটা ক্লায়েন্টকে জুম কলে নিয়ে আসবেন বা গুগল মিটে নিয়ে আসবেন ভিডিও কলে, আপনার সামনে যদি ঠিক এইভাবেই লেখাগুলো থাকে, আপনি অবশ্যই লেখাগুলো দেখে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন বা কমিউনিকেশনটা করতে পারবেন। দেখেন আমরা কিভাবে স্টার্ট করতে পারি। ধরেন একটা ক্লায়েন্ট আমার সাথে জুম কলে আছে বা গুগল মিটে আছে, আমরা তার সাথে সর্বপ্রথম যেভাবে কথাটা শুরু করতে পারি, গুড মর্নিং ক্লায়েন্ট নেম বলতে পারি বা গুড আফটারনুন বা এরকম কিছু একটা বলে আমরা শুরু করতে পারি। দেন আমরা যেভাবে কথাটা বলবো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, থ্যাংক ইউ ফর টেকিং thank you for taking the time to join this meeting today. I am excited to discuss how we can help you achieve your business goals through our services. Can I share my screen? অর্থাৎ এই কথাটুকু যদি আপনার সামনে লেখা থাকে আপনি খুব ফ্লুয়েন্টলি খুব সুন্দরভাবে ক্লায়েন্টকে বলতে পারবেন। এবং বলার পরে যখন আপনি ক্লায়েন্টকে বলবেন ক্যান আই শেয়ার মাই স্ক্রিন, ক্লায়েন্ট আপনাকে বলবে ইয়েস শিওর, এরকম কিছু একটা আপনাকে রেসপন্স হয়তো বা সে করবে। তখন আপনি যদি তাকে বলেন ওকে থ্যাংক ইউ বলার পরে যদি আপনি এরকম একটা প্রেজেন্টেশন তার সামনে শো করেন, যে ধরেন আমি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আমি ফেসবুক অ্যাডস এর সার্ভিসটা তাকে দিব, আমি তাকে তার ফেসবুক পেজটাকে রিচ করেছি বা খুঁজে বের করেছি, ওই মাধ্যমে আমি তাকে আমার এই জুম কল পর্যন্ত নিয়ে এসেছি। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে ফেসবুক অ্যাডস এর সার্ভিসটাই দিব বা ফেসবুকে তার কি কি প্রবলেম আছে সেই বিষয়গুলো সম্পর্কে তাকে জানাবো। তো আমরা সর্বপ্রথমে আমি 2-3টা স্লাইড এখানে রেডি করে রেখেছি, আমি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব এবং পরবর্তীতে আপনারা কিভাবে এটি প্রেজেন্টেশন আকারে শেয়ার করতে পারেন ক্লায়েন্টের সাথে সেই বিষয়টি দেখাবো। তো দেখেন এখানে আমি সর্বপ্রথম যে স্লাইডটি শেয়ার করেছি ফেসবুক অ্যাডস সার্ভিস, এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি ডিজাইন বাই হৃদয়নী। তো দেখেন এটা যখন আপনি ক্লায়েন্টের সামনে ফোকাস করবেন বা দিবেন তখন কিন্তু ক্লায়েন্টের একটা অ্যাট্রাকশন তৈরি হবে এই মানে এই প্রেজেন্টেশনটার প্রতি। তখন যখন আপনি গিয়ে বলবেন যে আওয়ার প্রজেক্ট ইজ ফেসবুক অ্যাডস, সো দেখেন সেকেন্ড পেজে যখন চলে যাবেন তখন আপনি যদি তাকে বলেন
যে our discussion will focus on your current situation, অর্থাৎ পয়েন্ট অফ ডিসকাশন। দেখেন এখানে আমি উপরে লিখে দিয়েছি পয়েন্ট অফ ডিসকাশন, এবং এই কথাটুকু তাকে বোঝানোর জন্য যে লেখাটা থাকা দরকার এটা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনি কি করতে পারেন, এখানে লিখে চ্যাট জিপিটির মাধ্যমে লিখে এখানে একদম বসিয়ে দিতে পারেন। তো এখানে যখন আপনি বসিয়ে দিবেন তখন কিন্তু আপনাকে না দেখে এই ইংলিশটা ফ্লুয়েন্টলি বলতে হবে না। আপনি যখন ক্লায়েন্টের সাথে এই স্ক্রিনটা শেয়ার করবেন তখন কিন্তু এই লেখাটাও সেখানে থাকবে। তখন আপনি কি করতে পারছেন, সুন্দরভাবে ক্লায়েন্টের সাথে এই কথাটা বলে ক্লায়েন্টকে বোঝাইতে পারতেছেন যে আসলে বিষয়টা কি বা আপনি তাকে কি বোঝাতে চাচ্ছেন, বিষয়টা একদম ক্লিয়ার করে বোঝাতে পারতেছেন। দেখেন, আওয়ার ডিসকাশন উইল ফোকাস অন ইউর কারেন্ট সিচুয়েশন, the future plans for the project and the potential outcomes upon the completion of the work। অর্থাৎ দেখেন আমাদের যে ডিসকাশনের মেইন পয়েন্ট, প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার কারেন্ট সিচুয়েশনটা কি বা আপনার কারেন্ট সিচুয়েশন কেমন, আপনার প্রেজেন্ট অবস্থা কেমন, আপনার পেজের অবস্থা কেমন। তো সেই ক্ষেত্রে এই সিচুয়েশনটা যখন আপনাকে বোঝানো হবে বা বুঝবেন তখন আমাদের প্ল্যান হবে দি ফিউচার প্ল্যানস ফর দি প্রজেক্ট, অর্থাৎ আমাদের এই প্রজেক্টের ফিউচার প্ল্যান কি। আপনার পেজের কারেন্ট সিচুয়েশনটা তো আমরা জানলাম, এখন আপনার এই প্রজেক্টটার জন্য আমাদের ফিউচার প্ল্যানটা কি এবং ফিউচার প্ল্যানের পরে কি আউটকাম আমরা পেতে পারি। আমাদের যে প্রজেক্টের যে একটা ফিউচার প্ল্যান আছে, এই প্রজেক্টের ফিউচার প্ল্যানের পরে আমরা কি আউটকাম পেতে পারি। দেখেন এখানে এটাও বলা হয়েছে এন্ড দি পটেনশিয়াল আউটকামস আপন দি কমপ্লিশন অফ দি ওয়ার্ক। এই তিনটা জিনিসে আমরা কি করব, আমাদের ডিসকাশনে ফোকাস করব। তো যখন আপনি এই কথাটা সুন্দরভাবে তাকে বলে দিবেন তখন কিন্তু সে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে বিষয়টা, তার কোনো প্রবলেম হবে না। এবং নেক্সট স্লাইডে দেখেন আমি এই প্রেজেন্ট সিচুয়েশনটাকে বোঝানোর জন্য আরেকটি স্লাইড তৈরি করেছি। দিস ইজ ইউর প্রেজেন্ট সিচুয়েশন। দেখেন আমার কিন্তু এখানে সবকিছু লেখা, এখানে যেহেতু লেখা আছে আমাকে কিন্তু না দেখে কিছুই বলতে হচ্ছে না, আমি সুন্দরভাবে এখানে দেখেই এটা বলতে পারছি। তো দেখেন দিস ইজ ইউর প্রেজেন্ট সিচুয়েশন। প্রেজেন্ট সিচুয়েশন কি, পারফরমেন্স ইন দি লাস্ট 30 ডেজ। এটা আপনার 30 ডেজ এর একটা পারফরমেন্স। তো দেখেন নিচে ছোট করে লিখে দেওয়া আছে, ওভার দি পাস্ট 30 ডেজ ইউ হ্যাভ পাবলিশড 6 পোস্টস রিসিভিং এ টোটাল অফ 18 লাইকস, দেয়ার আর কারেন্টলি নো রিল অর ভিডিও পোস্টস ইন ইওর কন্টেন্ট। অর্থাৎ আপনি আপনার পেজে লাস্ট 30 দিনে 6টা পোস্ট করেছেন। দেখেন এখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি 6টা পোস্ট করেছেন, এবং এই 6টা পোস্ট করে আপনি 18টা লাইক পেয়েছেন বা রিঅ্যাক্ট পেয়েছেন, এবং আপনার এই কন্টেন্টের মধ্যে কোনো ভিডিও বা রিলস নেই। এইভাবে যদি আপনারা ক্লায়েন্টের সাথে মিটিং করার আগে ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্ট রেডি করেন, রেডি করে যদি সুন্দর করে তার কি কি প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে, আমাদের নেক্সট প্ল্যান কি, আমাদের উইকলি প্ল্যান কি, আমরা মান্থলি প্যাকেজে গেলে আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করবো, আমরা কি কি সার্ভিস দিব, টোটাল যদি সুন্দর করে আপনি একটা ফ্লো চার্ট আকারে বা এরকম একটা প্রেজেন্টেশন আকারে যদি ক্লায়েন্টের সামনে নিয়ে যান, এবং যদি নিজ দিয়ে যদি আপনি এভাবে এটার একটা ডিটেলসও আপনি চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই টুলস এর মাধ্যমে লিখে নেন, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনে তেমন কোনো গ্যাপ থাকবে না। অর্থাৎ আপনি এই লেখাগুলো পড়ে, লেখাগুলো দেখে দেখে সুন্দরভাবে ফ্লুয়েন্টলি ক্লায়েন্টের সাথে কথাও বলতে পারবেন, এবং ক্লায়েন্টও আপনার টোটাল বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবে এবং সে আপনাকে কাজটা দিতে আগ্রহী হবে। তো আশা করি বিষয়টা সকলেই বুঝতে পেরেছেন। তো এখন আমি আসলে আপনাদের দেখাবো যে ধরেন আমরা এখানে একটা প্রেজেন্টেশন রেডি করে ফেলেছি, এখন এই প্রেজেন্টেশনটাকে আমরা কি ওয়েতে ক্লায়েন্টের সাথে শেয়ার করব। তো দেখেন ডান পাশে উপরে শেয়ারের একটা অপশন আছে, আপনারা যদি শেয়ার অপশনে ক্লিক করেন, শেয়ার অপশনে ক্লিক করলে এখানে নিচে একটা অপশন আছে সি অল। এই সি অলে যদি আপনারা ক্লিক করেন দেখেন এখানে প্রেজেন্টের অপশন আছে। আপনি যদি চান আপনি সরাসরি এখান থেকেও যদি চান আপনি এখান থেকে প্রেজেন্ট করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি এখান থেকে দেখেন প্রেজেন্টেশন এন্ড রেকর্ডও করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, পাবলিক ভিউ লিংক করতে পারেন। আমি মূলত হচ্ছে প্রেজেন্ট আর হচ্ছে পাবলিক ভিউ লিংক এই দুইটাকেই রেফার করি, কারণ হচ্ছে পাবলিক ভিউ লিংক দিয়ে আমি নিজেও কাজ করেছি, এটা খুবই কার্যকরী। দেখেন পাবলিক ভিউ লিংকে যদি আপনি ক্লিক করেন তাহলে একটু টাইম নেবে, এখানে আপনাকে একটা পাবলিক মানে লিংক ক্লিক করে মানে তারা ক্রিয়েট করে দেবে একটা পাবলিক লিংক। দেখেন ক্রিয়েট পাবলিক ভিউ লিংক, এখানে যদি আমি ক্লিক করি দেখেন সে আমাকে কিছুক্ষণ সময়ের মধ্যেই একটা লিংক ক্রিয়েট করে দিয়েছে। দেখেন এখান থেকে যদি আমি কপি লিংকে ক্লিক করি, এই লিংকটা জাস্ট যদি আমি রেখে দেই এবং যখন আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, আমি নতুন একটা ব্রাউজারে এসে জাস্ট হচ্ছে এই লিংকটা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, পেস্ট করে যদি আমি এটা এন্টার প্রেস করি, দেখেন এটা সুন্দরভাবে শুধুমাত্র আমার এই টপিকসটাই বা এই প্রেজেন্টেশনটাই আমার সামনে কিন্তু চলে এসেছে। তো যখন আমি ক্লায়েন্টকে জুমে নিয়ে আসবো, জাস্ট এই উইন্ডোটা বা এই স্ক্রিনটা যদি আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করি, দেখেন ক্লায়েন্টের সাথে শেয়ার করলে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি দেখেন আমাদের নেক্সট অপশনটা আসতেছে। তারপর যদি আমরা আবার নেক্সটে যাই
আবার আমাদের নেক্সট এর অপশনটা আসতেছে, অর্থাৎ আমরা যেভাবে প্রেজেন্টেশনটা তৈরি করেছিলাম এই লিংকের মাধ্যমে আমরা পাবলিকলি এটা সুন্দরভাবে এই লিংকের মাধ্যমে ভিউ করতে পারবো, এবং ক্লায়েন্টের সাথেও যদি আমরা এইভাবে স্ক্রিন শেয়ার করে কথাবার্তা বলি, দেখেন কত সুন্দরভাবে আমরা স্লাইড ওয়াইজ নেক্সট নেক্সট করে পরবর্তীতে যেতে পারতেছি। তো এভাবে যদি আপনারা একটা প্রেজেন্টেশন ক্যানভার মাধ্যমে রেডি করেন এবং আপনাদের ইংরেজিতে কথা বলতে যদি দুর্বলতা থাকে, সেক্ষেত্রে চ্যাট জিপিটির মাধ্যমে যদি আপনারা সমস্ত ডিটেলসটা এখানে লিখে রাখেন যে আপনি কি বলছেন, কি বলতে চাচ্ছেন, যদি সুন্দর করে লিখে রাখেন, তাহলে আশা করি আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে তেমন কোনো প্রবলেম হবে না। তো আমাদের আজকের এই টপিকস এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি সকলের জন্যই উপকারী হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।